Good afternoon, students. আশা করি সবাই তোমরা হোম কোয়ারেন্টাইনে আছো। এখন এই লকডাউনের পরিস্থিতিতে আমাদের তো স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না এবং তোমরাও স্কুলে যেতে পারছো না। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আমরা কিন্তু ভার্চুয়াল স্টাডি করতে বাধ্য। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা স্কুলে যেতে পারছি না, অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে এবং অলরেডি আমাদের সেকেন্ড সামেটিভ শুরু হওয়ার মতো একটা পরিস্থিতি এবং আমরা সেকেন্ড সামেটিভ হয়তো স্কুলে থাকলে এতদিন শুরু করে ফেলতাম। তো সেই জন্য সেকেন্ড সামেটিভের ক্লাস 9-এর ব্লিস বইটার থেকে আমরা চ্যাপ্টার নাম্বার 5 অল সামার ইন আ ডে এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। And it is written by Ray Bradbury. So before starting this chapter, let me say that all of my students basically they come from the Bengali background and they also read in Bengali medium school, as I am a teacher also of a Bengali medium school. So in this case I will teach you in Anglo vernacular version. That means I'll read in English, explain in Bengali, otherwise most of the students won't be able to understand. তো আমি সেই জন্য ইংলিশ এবং বাংলা দুটো ভাষা মিশিয়ে তোমাদের পড়াবো যাতে তোমাদের সুবিধে হয়। আর একটা কথা, আমার ভিডিওটা তোমরা দেখার পরে যা যা কোয়েশ্চেন থাকবে আমার কমেন্ট বক্সে তোমরা যদি কমেন্ট করো, I'll explain you for that. All the question and answers that will also be explained. And before that you will have to like and subscribe my channel so that I can connect you very easily. So let's come to the point. Today we'll be starting with All Summer in a Day by Ray Bradbury. So who is Ray Bradbury? Look at your book, page number 34. Ray Douglas Bradbury. He was born in 1920 and died in the year 2012. 1920 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জীবন অবসান হয় 2012 সালে। And this man was a very most famous and celebrated American fiction writer of 20th century. অর্থাৎ বিংশ শতাব্দীর তিনি ছিলেন একজন ফেমাস বিখ্যাত বর্ষিয়ান লেখক ছিলেন তিনি। He wrote science fictions, fantasy, horror, mystery stories. Science fiction মানে তোমরা জানো যে কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি মানে সেখানে ইমাজিনেশন, মানে সেই কল্পনা যেখানে আমরা ভাসতে ভাসতে পড়ি বা বিভিন্ন সমস্ত কাল্পনিক গল্পে আমরা ভাসতে ভাসতে চলে যাই, সেরকম ফ্যান্টাসি। আর হরর মানে ভয়ঙ্কর যে ভূতের গল্প যেগুলো আমরা দেখতে পাই সেরকম। and some mystery stories অর্থাৎ রহস্যজনক গল্পও তিনি লেখেন। His most famous stories are Fahrenheit 451. দেখো তার যে ফেমাস স্টোরিগুলোর কথা আমরা বলছি তার মধ্যে রয়েছে Fahrenheit 451, The Martin Chronicles, The Illustrated Man and It Came from Outer Space. লাস্ট গল্পটা যদি আমরা খেয়াল করি, দ্য ম্যান মানে ইট কেম ফ্রম আউটার স্পেস, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তার গল্পগুলো একটু মানে আমাদের যে এই আমরা যে জগতের মধ্যে রয়েছি সেই জগৎ নয়, বাইরের জগৎ থেকে আগত কোনো জীব জন্তু বা এরকম কোনো যাকে বলে আমরা ইউএফও, এরকম কোনো সায়েন্স ফিকশনের উপরে তার গল্পগুলো লেখা। Many of his works have been adapted into comic books and television shows and films. এমনকি তার অনেক গল্প অ্যাডাপ্ট করা হয়েছে এবং সেই গল্পগুলো অ্যাডাপ্টেশনের পরে দূরদর্শনে আমরা দেখতে পেয়েছি, ফিল্মস মানে মুভিতেও দেখতে পেয়েছি, কমিক বুকস বাচ্চাদের যে হাসির গল্প সেখানেও আমরা তার লেখনীগুলোকে পেয়েছি। তো টু বি কাট শর্ট আমরা এই লেখক সম্পর্কে পড়ে নিলাম। বেসিক্যালি হি ওয়াজ আ ফিকশন রাইটার, অর্থাৎ তিনি কল্পবিজ্ঞানের উপরে সায়েন্স ফিকশন লিখছেন, যখন কল্পবিজ্ঞানের উপরে যখন ফ্যান্টাসির উপর লিখছেন তিনি শুধু কল্পনার জগতে ভাসছেন, তাহলে নন ফিকশনাল রাইটার এই ভদ্রলোক রে ডগলাস ব্র্যাডবেরি নয়। এটা হচ্ছে আমাদের তার সম্পর্কে জানার জন্য একদম ছোট্ট করে বলা। নেক্সট, the text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. এই যে টেক্সট আমরা যেটা পড়ছি সেটা একটা ইমাজিনারি অ্যাকাউন্ট দিচ্ছে আমাদেরকে, অর্থাৎ একটা কল্পনার জায়গা তৈরি করে দিচ্ছে অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহ। ঠিক আছে, শুক্র গ্রহ থেকে মানে শুক্র গ্রহে মানুষ কিভাবে বসতি স্থাপন করেছে, তারা সেখানে কিভাবে আছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। I'm telling you again, it's not a true story, it's just a science fiction. এটা একটা কল্পবিজ্ঞান, অর্থাৎ আমাদের কল্পনার জগতে আমরা যেভাবে আমরা বিরাজ করতে পারি নিজেদের মন নিয়ে, সেই
চলার পরিপ্রেক্ষিতেই আমাদের এই গল্পটা আমাদেরকে নিয়ে যাবে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years. এই গল্পটা টাচিংলি আমাদেরকে অথর ন্যারেট করছেন। টাচিংলি মানে খুব স্পর্শকাতর ভাবে আমরা দেখতে পাচ্ছি the keen expectations of the children of Venus who eagerly wait for 7 years for the sun to appear. এই গল্পে আমরা দেখছি যে 7 বছর ধরে প্ল্যানেট ভেনাসে থাকা যে সমস্ত শিশুরা তারা ওয়েট করছে জাস্ট টু সি দ্য সান, সূর্যকে একবার দেখবে, তার জন্য 7 বছর তারা ওয়েট করছে। কিন্তু সূর্যকে তারা কতক্ষণ দেখবে? অনলি ফর অ্যান আওয়ার, মাত্র 1 ঘন্টা তারা সূর্যকে দেখতে পাবে। আমরা ভাবতেই পারি না, আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে সূর্য দেখি এবং 12 ঘন্টা আমরা সূর্যের সংস্পর্শে থাকি, তারপরে আমরা সূর্যকে পাই না। তো সেই 12 ঘন্টা রাত্রি যাপনের পরে পরের দিন সকালবেলা সূর্য উঠতে কোনো কারণে দেরি হলে, ওয়েদারটা মেঘলা থাকলে আমাদের মনটা খারাপ হয়ে যায় যে কখন সূর্যটা উঠবে। আজকে যেরকম ওয়েদার, সূর্য একদমই নেই, একদম মেঘলা ওয়েদার, মন কিন্তু সবারই খারাপ। কিন্তু এবার ভাবো যে বাচ্চাগুলো প্ল্যানেট ভেনাসে রয়েছে তারা কিন্তু সূর্যোদয় দেখছে আফটার 7 years and for only 1 hour। 7 বছর পরে তারা সূর্য দেখছে, তাও মাত্র 1 ঘন্টার জন্য। And now fill, এবং তাহলে ভাবো যে তাদের মনে সূর্যকে দেখার জন্য ঠিক কতটা আকাঙ্ক্ষা থাকতে পারে। So they are waiting eagerly for the sun to come out. The deviation of the text from what we know as a scientific fact only adds to the imaginative element of the tale. এই গল্পটা ডিভিয়েট করেছে সায়েন্টিফিক মানে গল্পবিজ্ঞানের দিকে, কিন্তু ইটস আ ইমাজিনেটিভ টেল, অর্থাৎ এটা একটা কল্পনার মাধ্যমে আমরা সায়েন্স ফিকশনের উপরে ভর করে গল্পটা পড়ছি। লেখক আমাদেরকে যেভাবে নেবে আমরা সেভাবে যাব। নাও কাম টু দ্য অরিজিনাল টেক্সট, পেজ নাম্বার 34. Go through the book, you will understand this. It had been raining for 7 years. Now think, it had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। আমরা যদি একটানা 7 ঘন্টা বৃষ্টি পাই, আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। বাবা, 7 ঘন্টা বৃষ্টি ইনটলারেবল হয়ে যায় আমাদের, তখন আর পারা যাচ্ছে না। যেন মনে হয় যে আমরা বৃষ্টি দেবতার কাছে গিয়ে বলি বৃষ্টি বন্ধ হোক। তাহলে দেখো 7 বছর ধরে ইনসেসেন্ট রেইনফল, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি রেইনফল হয়ে যাচ্ছে। ওয়্যার? অন দ্য প্ল্যানেট ভেনাস। Thousands upon thousands of days filled from one end to the other with rain. দিনের পর দিন কেটে যাচ্ছে, বছরের পর বছর, হাজার হাজার দিন কেটে যাচ্ছে, কিন্তু দিনের শেষে কোনো বৃষ্টির কোনো পরিত্রাণ নেই। বৃষ্টি পড়েই যাচ্ছে। The days were filled with gush of water and endless shower. সেই দিনগুলো কি দিয়ে পরিপূর্ণ? উইথ গাশ অফ ওয়াটার। গাশ কথাটা আমরা ইউজ করছি জলের তোড়টাকে আরো এমফাসাইজ করার জন্য অথর ইউজ করেছেন। গাশ, বগবগিয়ে যেন জল পড়ছে। এন্ডলেস শাওয়ার, যে বৃষ্টি হচ্ছে তার কোনো অন্তর নেই, সে নিরন্তর ভাবে পড়েই যাচ্ছে। এন্ডলেস শাওয়ার্স। হেভি স্টর্মস caused tidal waves to come over the islands. এই বৃষ্টির সাথে অ্যাডিশনাল আরেকটা ন্যাচারাল ফেনোমেনা কাজ করছে, সেটা কি? দ্যাট ইজ হেভি স্টর্ম। হেভি স্টর্ম মিন্স ঝড়, মানে প্রচন্ড ঝড়। এবারে একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে প্রচন্ড ঝড় উঠেছে, তাহলে জলের মধ্যে জোয়ার সৃষ্টি হবে, প্রচন্ড পরিমাণে টাইড অর্থাৎ স্রোতের সৃষ্টি হবে, এবং সেই স্রোত যেন ভেনাসের মধ্যে যে আইল্যান্ডগুলো রয়েছে সেই আইল্যান্ডকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। A 1,000 forest crushed under the rain had grown up 1,000 times to be crushed again. প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে সেখানে, ফরেস্ট রয়েছে, বনভূমি রয়েছে, সেগুলো ক্রাশ করে যাচ্ছে কিসের তলায়? জলের তোড়ের জন্য, অর্থাৎ সেগুলো ভেসে বেরিয়ে যাচ্ছে, এবং আরো হাজার গুণে যে পরিমাণে জঙ্গল বা বন সেখানে রয়েছে সেগুলোও যেন আবার ক্রাশ করবে কিসের? জলের তোড়ে। অর্থাৎ জলের তোড় এতটাই সবকিছু সে ভাসিয়ে নিয়ে বেরিয়ে যাবে, এরকমই বক্তব্য পেশ করছেন অথর। This was the way of life forever on planet Venus. এবং ঠিক এইভাবেই সারাক্ষণ জলময় বৃষ্টিময় একটা পরিবেশে প্ল্যানেট ভেনাসের যারা
মানুষজন তারা এভাবেই অভ্যস্ত, এটাই তাদের জীবনযাত্রা ছিল। তাদের জীবনযাত্রার মধ্যে সূর্য উদয় 7 বছরে একবার 1 ঘন্টার জন্য, বাকিটা জল জল আর বৃষ্টি। উই ক্যানট ইমাজিন, আমরা এটা ভাবতেই পারি না, বাট দ্যাট অথর ইনি কিন্তু এটা ভেবেছিলেন। এবং তার যে কল্পনাতে প্ল্যানেট ভেনাসে ঠিক কিরকম মানুষ জীবনযাপন করতে পারেন পরবর্তীতে, সেটাকে তিনি তুলে ধরেছেন এই গল্পের মাধ্যমে। Here was located the schoolroom of the children belonging to the men and women who came by rockets from Earth. এবারে গল্পের আমরা মূল স্রোতে ঢুকছি, যেখানে দেখা যাচ্ছে একটা স্কুল রুম রয়েছে, অর্থাৎ একটা স্কুল রয়েছে, যে স্কুলে সেই বাচ্চারা পড়তে আসে যে বাচ্চার বাবা মারা রকেটে করে প্ল্যানেট ভেনাসে গিয়ে অবতরণ করেছিলেন। আমরা কিভাবে স্কুলে যাই? ট্রেনে করে, বাসে করে, সাইকেলে করে, হেঁটে স্কুলে যাই। আর এই বাচ্চাগুলো যারা ওখানে পড়াশোনা করছে, তাদের বাবা মারা রকেটে করে প্ল্যানেট ভেনাসে গিয়ে সভ্যতা স্থাপন করেন, এবং তারা কিন্তু সেখানেই একটা স্কুল তৈরি করেন, এবং এই রেনিং ওয়ার্ল্ডেই তারা তাদের স্কুলটাকে তৈরি, স্কুল মানে তাদের জীবনযাত্রা রেনিং ওয়ার্ল্ড থেকেই শুরু করেন, ওখানেই তারা আছেন। They set up a civilization in this raining world, এই যে বৃষ্টিময় পৃথিবী, এই বৃষ্টিময় পৃথিবীতেই তারা তাদের সভ্যতা স্থাপন করেন। হু, কারা? এই বাচ্চা যাদের কথা বলছে, যে স্টুডেন্টগুলোর কথা বলছে, তাদের বাবা মাদের কথা বলছে, যে তারা কিন্তু রেনিং ওয়ার্ল্ডে বসতি স্থাপন করেন, সভ্যতা গড়ে তোলেন, তারপরে তারা স্কুল বা অন্যান্য জায়গাতে তারা বাচ্চাদেরকে পাঠান। এবার আমরা ক্লাসরুমের মধ্যে ঢুকবো। তো ক্লাসরুমে ঢোকার সময় আমরা দেখবো যে বিভিন্ন রকমের বাচ্চারা রয়েছে, একই এজের বাচ্চারা, একই বয়সের বাচ্চারা রয়েছে, তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে। একজন বলছে রেডি, আরেকজন বলছে ইয়েস রেডি রেডি, দুজনেই বারবার করে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা রেডি। নাও সুন, এখনই। হোয়াট ইট উইল হ্যাপেন টুডে? উইল ইট হ্যাপেন টুডে? আজকে কি হবে? হবে কি আজকে? মানে এক একজন ছেলে মেয়ে এক একজন এরকম কনভারসেশন করছে, কেউ বলছে রেডি, কেউ বলছে এখনই হবে, কেউ একজন জিজ্ঞেস করছে এখনই কি হবে, লুক লুক সি ইয়োরসেলফ, দেখো দেখো এখনই দেখো। এভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে একে অপরের সাথে কনভার্স করছে। The children in the school room chattered to press each other like so many roses. এবং এই যে বাচ্চাগুলোর কথা বলছে স্কুল রুমে, the chattered মানে খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলা, to each other একে অপরের সাথে কথা বলছে, like so many roses, যেন মনে হচ্ছে তারা নিজেরাই এক একটা ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের মতো। তাহলে দেখো এখানে কিন্তু অথর একটা কম্পারিজন টানলেন, একটা সিমিলি টানলেন, কার কার মধ্যে? রোজেস আর ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে। তো there is a simile between the rose and the students or the children in the school room. They were like the roses. They peered out of the window to look out at the hidden sun. সূর্য কিন্তু লুকায়িত অবস্থায় রয়েছে, এবং সূর্যের দিকে হিডেন সান অর্থাৎ লুকিয়ে রয়েছে, এরকম জানলা থেকে উঁকি মেরে দেখছে যে সূর্যের অবস্থানটা কোথায়। যখন তারা প্রথমবার দেখলো তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো সবসময় হচ্ছে ওখানে। It's stopping, বৃষ্টি থামছে, আস্তে আস্তে বৃষ্টি থামছে। বাচ্চাগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। They were eagerly waiting for the sun to come out. এবার যখন দেখছে যে বৃষ্টিটা থামছে, তখন তাদের মধ্যে উত্তেজনার লেভেলটা আরো বাড়তে থাকছে। The children were all 9 years old. বাচ্চাগুলোর বয়স এখন 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young. যখন 7 বছর আগে আবার সূর্যকে তারা দেখতে পেয়েছিল 7 years ago, তখন তাদের বয়স ছিল মাত্র, তাহলে কত বছর হয়? এখন 9 বছর, আরো 7 বছর আগে তারা দেখেছিল, তার মানে মাত্র 2 বছর ছিল। আর 2 বছরে কারো স্মৃতি থাকার কথা নয়, 2 বছরের যা দেখবে। They could not recall the sun. Recall means remember. তারা সূর্যকে মনেই রাখতে পারেনি when it came out for just an hour and showed its face to the starred world. তাই গত 7 বছর আগে, যখন তাদের বয়স মাত্র 2 বছর, তখন সূর্য যে মাত্র 1 ঘন্টার জন্য এসেছিল এবং সূর্যের মুখটা দেখিয়ে গিয়েছিল এই অবাক পৃথিবীতে, সেটাকে তারা মনে রাখতে পারেনি। সেই জন্য এবছরটা তারা সূর্যকে, এখন তাদের মেমোরি অনেক বেশি ডেভেলপ করেছে, 9 years old, তারা সূর্যকে মনে রাখতে পারবে, ধরে রাখতে পারবে সূর্যকে নিজের স্মৃতিতে, সেই জন্যে তারা এতটা বেশি উৎসাহিত হয়ে গেছে। All day yesterday they had been
they had read in the class about the sun. গতকালকে সারাটা দিন ধরে তারা স্কুলে একটা সাবজেক্টই পড়াশোনা করেছে, দ্যাট ইজ সান। সূর্য কিরকম দেখতে হবে, সূর্যের তাপ কতটা হতে পারে, সূর্য হয়তো কোথা থেকে আসছে, সূর্য আলটিমেটলি কোথায় যাবে, সূর্য নিয়ে নানান রকমের চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে গতকালকে কাজ করানো হয়েছে বাই দ্য টিচার। টিচারই তাদেরকে হেল্প করেছে সূর্য সম্পর্কে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে, যাতে তাদের ভেতরেও এই সূর্য সম্পর্কে এক্সপেকটেশনটা অনেক বেড়ে যায়, এবং এটাই হয়েছে। They learned how like a lemon it was and how hot. তারা জেনেছে মিন্স তারা বুঝতে পেরেছে যে সূর্য হয়তো একটা লেমনের, তাদের মনে হয়েছে সূর্য একটা লেমন, একটা লেবুর মতো, and it was hot, প্রচন্ড গরম। স্বাভাবিক, আমরাও সেটা জানি। They had written small stories, essays and poems about it. তারা এটা সম্পর্কে, অর্থাৎ সূর্য সম্পর্কে ছোট ছোট গল্প লিখেছে, কেউ কোনো কবিতা লিখেছে, কেউ আবার এসেও লিখেছে। বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, যার যার মাথায় সূর্য সম্পর্কে যা যা এসছে, তারা সবাই সেগুলোকে নোট ডাউন করেছে। I think the sun is a flower. কোনো একজন বাচ্চা হয়তো বলছে, আমার মনে হয় সূর্য একটা ফুল, that blooms for just an hour. যে ফুলটা মাত্র 1 ঘন্টার জন্য ফোটে। That was yesterday. কিন্তু এই কথাগুলো তো ছিল গতকালকের, যে সূর্য একটা ফুল, সূর্য হয়তো 1 ঘন্টার জন্য ফোটে, সূর্য এরকম লেমনের মতো, এই সমস্ত ক্লাসগুলো কালকে হয়ে গেছে। আজকে সূর্যকে আমরা প্রত্যক্ষ করব। যে বাচ্চারা ভেনাসের উপরে রয়েছে, দে আর গোয়িং টু উইটনেস দ্য সান। তারা এখন সূর্যকে নিজের চোখে দেখতে চলেছে। সুতরাং ওগুলো পাস্ট টেন্স হয়ে গেছে, ওগুলো নিয়ে তারা এখন মাথা ঘামাচ্ছে না। কি দেখতে চলেছে সেটার জন্যই তারা এখন অনেক বেশি উৎসাহিত। Today, at this moment, the rain was slackening. The children gathered at the great thick window. এখন এই মুহূর্তে রেন স্ল্যাকেন করছে। স্ল্যাকেন মিন্স আস্তে 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 কমে আসছে, অর্থাৎ বাড়ি ধারার পরিমাণটা কিন্তু কমছে, অর্থাৎ বৃষ্টি আস্তে 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 ধরছে। And the children gathered at the thick window. ক্লাসরুমের বাইরে যে উইন্ডোটা রয়েছে, দ্যাট ইজ আ থিক উইন্ডো, খুব পুরো একটা জানলার কাঁচ রয়েছে, তারা সেইখানে গিয়ে উপস্থিত হলো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, why the window is thick? জানলাটা ঠিক কেন? তার কারণ একটাই, এত বেশি বৃষ্টির তোড় যে বৃষ্টির ছাঁটে জানলা ভেঙে বেরিয়ে যেতে পারে, সেই জন্য জানলার কাঁচটা অনেক বেশি পুরু করে বানানো। বিকজ ইটস আ রেনিং ওয়ার্ল্ড, নট দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং ইন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেই রকম বসবাস করার মতো পৃথিবী ওদের নয়। একটা জলময় বৃষ্টিময় পৃথিবী, সেখানে কাঁচের পরিমাণটাকে যদি ঠিক না করা হয়, কাঁচ ভেঙে বেরিয়ে যেতে পারে জলের ঝাপটের চোটে। সেই জন্য ইট ওয়াজ আ থিক উইন্ডো। এনিওয়েজ, এবার টিচার, স্টুডেন্টরা যখন দেখছে যে বৃষ্টি থেমে যাচ্ছে, আস্তে আস্তে সূর্যকে দেখা যাওয়ার সময় চলে আসছে, সঙ্গে সঙ্গে ওদের মনে পড়েছে, এতক্ষণ খেয়াল করছিল না, সঙ্গে সঙ্গে মনে পড়েছে টিচারকে দরকার। তো এবার টিচারকে ওরা খুঁজছে, বলছে, where is our teacher? আমাদের শিক্ষক মহাশয় কোথায়? শিক্ষক মহাশয়, ওরা লেডি টিচারের কাছেই পড়ছে। she'll be back. একজন বলছে এখনই চলে আসবেন, সঙ্গে সঙ্গে আরেকটা স্টুডেন্ট বলছে she must hurry or she will miss it. টিচারের কিন্তু এক্ষুনি আসা উচিত, না হলে টিচারও কিন্তু দেখতে পারবে না সূর্যটাকে। দেখ কতটা কষ্ট, একটা সূর্য দেখার জন্য আমরা জীবনেও ভাববো না এতটা কষ্ট করব। ওরা যেহেতু মাত্র 1 ঘন্টার জন্য সূর্যকে প্রত্যক্ষ করবে এবং 7 বছরে একবার, সেই কারণেই ওরা টিচারকে তাড়াতাড়ি করে খুঁজছে। The rain slackened still more. বৃষ্টি আরো ধরে আসছে, অর্থাৎ সূর্য উদয়ের সময় কিন্তু এগিয়ে আসছে। The children were eager to see the sun. বাচ্চারা সূর্যকে দেখার জন্য অনেক বেশি উৎসুক হয়ে উঠেছে। They had been on Venus all their lives. তারা সারাটা জীবন ভেনাসেই রয়েছে, অর্থাৎ তাদের জীবন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই তারা ভেনাস, শুক্র গ্রহে রয়েছে, প্ল্যানেট ভেনাসে তারা রয়েছে। They had been only 2 years when the last sun came out. মাত্র 2 বছর বয়স যখন সূর্যকে তারা প্রথম দেখেছিল। They had long since forgotten the color and the heat of how really it was. যে সময় তারা সূর্যকে দেখেছিল, সূর্যের কালার কি হয়েছিল, কি রঙের সূর্য ছিল,
সেটাও তারা ভুলে গেছে। অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য সানলাইট, সূর্যের আলো যে কতটা আরামদায়ক হতে পারে, সূর্যের ওয়ার্মথ, সূর্যের যে উষ্ণতা, সেটা যে ক্ষেত্র বিশেষে কতটা আরামদায়ক হতে পারে, সেটা তারা ভুলেই গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and sun. তারা, আমরা যেমন কোথায় খেলি, মাঠে খেলতে যাই, প্রয়োজনে ছাদেও খেলতে যাই, রাস্তাতেও খেলতে পারি, তাদের খেলার জায়গা কোনো মাঠ নয়, কোনো ছাদ নয়, কোনো রাস্তা নয়। আন্ডারগ্রাউন্ড টানেলস, অর্থাৎ মাটির নিচে টানেল করে দিয়ে তাদের সুড়ঙ্গ পথেই যাতায়াত করতে হয়, সবকিছু সুড়ঙ্গ পথের মধ্যে থাকা ওরকমই প্রায়। তো সেই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যেই তারা কিন্তু খেলাধুলো করেছে এবং সেখানেই তারা সূর্য সম্পর্কে গান করেছে। তারা সামার তাদের কাছে 1 ঘন্টার সামার, হ্যাঁ, তো তারা সামারের গান করেছে, তারা সূর্যের গান করেছে, অর্থাৎ খুব আনন্দ করেছে সূর্যকে দেখবে বলে সেই প্রত্যাশায়। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। সূর্য যেখানে উঠবে ঠিক তার আগে পর্যন্ত। এই পর্যন্ত পড়ার পরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বলছি, আমাকে ভিডিওতে লাইক করবে বা যে লিঙ্ক যেটা পাঠানো হবে, অর্থাৎ ইউটিউব যে লিঙ্কটা পাঠানো হবে সেই লিঙ্কে কমেন্ট করলেই আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো। তার আগে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ কিছু হোম অ্যাসাইনমেন্ট রয়েছে, প্লিজ নোট ডাউন। কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেন গুলো 2 মার্কসের কোয়েশ্চেন, একটু এলাবোরেট করে লিখতে হবে, বেশি নয়। সো রাইট ডাউন দ্য ফার্স্ট কোয়েশ্চেন। Describe the sun in your own language. নিজের মতো করে, নিজের চিন্তা ভাবনাতে তোমার সূর্যকে যেরকম লাগে সেরকম ভাবে তুমি তোমার মতো করে লিখবে। অ্যান্ড যখন লিখবে একটা জিনিস মাথায় রাখবে, তুমি কিন্তু পৃথিবীর বাসিন্দা, তুমি কিন্তু ভেনাস প্ল্যানেট ভেনাসের বাসিন্দা নও। সুতরাং কোয়েশ্চেন আনসারটা তুমি সেভাবেই দেবে। ডেসক্রাইব সান ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, কোয়েশ্চেন নাম্বার 1. Now write down question number 2. That is, how far were the children in planet Venus eager to see the sun? EAGER, eager to see the sun, and why? How far were the children in planet Venus eager to see the sun, and why? কোয়েশ্চেনটা হচ্ছে, যে বাচ্চারা প্ল্যানেট ভেনাসে থাকে তারা সূর্যকে দেখার জন্য এত ইগার কেন হয়েছিল, মানে তারা ঠিক তাদের ইগারনেসটা বোঝানোর চেষ্টা করেছে, তারা তাদের ইগারনেসটা কিভাবে তোমার সামনে এসছে, তাদের উৎসুকতাটা কিরকম সেটা তোমার সামনে এসছে। অ্যান্ড ওয়াই, কেন তারা এত ইগার কেন ছিল, তারা এত উৎসুক কেন ছিল সেটা বোঝা। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিও এটুকুই থাকলো, পরবর্তী ভিডিও আমি আবার আপলোড করবো, তোমরা দেখো তখন। থ্যাংক ইউ।